বুটিক মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। আবার বললাম, এখন আকাশে বাতাসে কোথায় নেই এবং নিজের পক্ষে আঁচলে পুজোর গন্ধে মাথোয়ারা হয়ে উঠেছে আঁচল। ভালো লাগছে তোমাদের সামনে আসতে। আর 3 দিন না 2 দিন আমার কাছে রোজই পুজো, কারণ নবরাত্রি শুরু হয়ে গেছে তো। সুতরাং ভালো থাকো তোমরা, ভালো থাকুক তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল জীবন, এবং খুব আনন্দ করো এই 3টে দিন। এবার তো 3টে দিন, যদিও আমরা 4 দিনই মানবো, 3টে দিন ছুটি আনন্দ করো ভাই। পুজোর আগে এটা আজকে আমাদের তোমার কাছে লাস্ট প্রোগ্রাম ইউটিউবে, কিন্তু তাতেও বলবো আমি আসবো আবার লক্ষ্মী পুজোর পরের দিনের অনুষ্ঠানে, তাতেও বলবো পুজোটা খুব ভালো করে কাটাও, কারণ আমরা সারা বছর অপেক্ষা করে রাখি এই 4টে দিনের জন্য। শুরু করলাম 1 নম্বর শাড়ি দিয়ে, পিওর কটন, একদম পিওর কটন। যিনি আমাকে বলেছিলেন দিদি কলা বউকে স্নান করাবো, করিয়ে সেই শাড়িটা কিন্তু আমরাই পরি সেই শাড়িটা। সেরকম একটা সুন্দর লাল জরি পারে কিন্তু পিওর কটন শাড়ি দেখাবেন, তাই জন্য শুরু করলাম কটন শাড়ি, লাল রঙের খুব সুন্দর শাড়িটা। 1 নম্বর শাড়ি, সুন্দর কটন, সুন্দর জরিপার, পিওর হ্যান্ডলুম একটা শাড়ি দেখাচ্ছি, হাত বুটি পিওর হ্যান্ডলুম দেখাচ্ছি। এই সাথে ব্লাউজ আছে, কিন্তু আমি বলবো এই সাথে একটা জরি ব্লাউজ বা রেড ব্লাউজ দিয়ে পরও খুব ভালো লাগবে। 2750, 2750 টাকা। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। বা বৌমার জন্য তুলে রাখো শাড়িটা, আরো ভালো লাগবে, কারণ কটন শাড়ি ভাত কাপড়ের দিন ওটা পরাতেই পারো, খুব ভালো লাগবে। যাদের বাড়িতে বেবি শাওয়ার আছে তারাও বৌমাকে পরাও, নরম তুলোর মতো শাড়ি, ভীষণ আনন্দের শাড়ি এগুলো, ভীষণ আনন্দের পিওর হ্যান্ডলুম শাড়ি। দেখো এই শেষ সময় করতে পেরেছি তাই শেষ সময় দেখাচ্ছি, কিন্তু শাড়িটা কালেক্ট করে রেখে দাও। এটা ডুয়াল টোনের একটা কটন হ্যান্ডলুম, পিওর, মানে জরিটাও হচ্ছে পিওর জরি। দেখো ধরছি, এরকম ভাবে কিচ্ছু হবে না, নরম জরি, সুন্দর শাড়ি, পিওর হ্যান্ডলুম। 2750। কার মাধ্যমে যাচ্ছে? আঁচল বুটিক, যে কিনা পিওরের বাইরে কাজ করে না। 2750। এবার আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটা 3 নম্বর শাড়ি, এটাও কটন, একদম কটন হ্যান্ডলুম। কটন হ্যান্ডলুম বলতে যেটা বোঝায় ভাই, আমার কাছে কিন্তু ওই 750 টাকার মেশিনে পাওয়ার লুমের কিছু নেই, সিনথেটিক শাড়ি আমার কাছে যা আছে পিওর আছে। আপনারা যারা আসবেন তারা পিওর শাড়ি নিতে আসবেন। আমার একটাই আবেদন রইল আপনাদের কাছে, একটাই আবেদন, যা নিতে আসবেন পিওর শাড়ি নিতে আসবেন, ভালোবেসে আমার বাংলার ভালো জিনিসটাকে নিতে আসবেন। অল ওভার শাড়ি এরকম করা আছে। 2750। এবার যেটা দেখাচ্ছি ব্ল্যাক কালার, আমার কুচকু মেয়ের দাবি, মানে আমার ছোট্ট একটা বৌমার দাবি, কাকিমা তুমি না একদম আমাদের জন্য ভাবো না। কেন বাবু, তোমরা ছাড়া আমরা তো জিরো। কে বলেছে তোমাদের জন্য ভাবি না? তুমি যখন সময় পাও দেখে নাও শাড়িটা, কত সুন্দর শাড়ি। ওয়েট করলে দিয়ে দেবো, এইটা নয় যে আমাকে পুজোর মধ্যেই পড়তে হবে, তাই তো। ভারী সুন্দর, সেই ঝর্ণা উইভিং দেখো ফেরত চলে এসছে, বর্ডার ঝর্ণা উইভিং, ডাবল বর্ডার, গঙ্গা যমুনা, পিওর কটন, পিওর কটন, কটন কটনের সিল্কের মতো দাবি রাখে। 2600 পিকের শাড়ি এগুলো সমস্ত। এবার যেটা দেখাচ্ছি কৃষ্ণনীল কালার, 4 নম্বর। ভালোবাসো তোমরা শাড়িকে, এটা আমার কাছে অনেক ভগবানের আশীর্বাদ যে আমি একটা কথা বলে তোমাদের বোঝাতে পেরেছি। দেখো নারীদের ফার্স্ট ভালোবাসা হচ্ছে শাড়ি। পরিপূর্ণ নারী হতে গেলে শাড়ির দরকার। বাচ্চা মেয়েরা বিভিন্ন ড্রেস পরুক, কিন্তু আমরা যখন নারীরা কোথাও যাই বা বেরোই কোনো সামাজিক অনুষ্ঠানে, শাড়ি ছাড়া কিন্তু ভাবতে পারি না, শাড়ি ছাড়া ভাবতে পারি না। এবং সেখানে যদি একটা পিওর শাড়ি হয়, পিওর শাড়ি যারা একবার পরে নিয়েছেন ভাই তাদের মজাই আলাদা। 2750। লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। মানে এটা আবার এক্সপ্লেন করছি কারণ প্রতিদিন নতুন নতুন ভিউয়ার হয়। খালি একটাই কথা, সাবস্ক্রাইব করো। ধরো তুমি কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় থাকো, সে তুমি বেহালায় থাকতে পারো, তুমি বারাসাত থাকতে পারো, এইটুকু এরকম ভাবে বলছি। তুমি যখন শাড়িটা ডেলিভারি নেবে, মানে হোম ডেলিভারি নেবে, তখন মানে ক্যাশ অন ডেলিভারি, তখন তোমাকে একটা ডেলিভারি চার্জ দিতে হবে, পরিষ্কার কথা। আমি এই শাড়িটার দাম যদি 3000ও বলি তোমরা নিয়ে নিতে, কিন্তু না, আমার কাছে যারা আসে নাই তাদেরকে আমি তো ডিপ্রাইস করতে পারবো না। 2750। মানে আনন্দের দোলায়, এমনি ধরো একটা পুজোর গনগনে আনন্দ আছে, একটা মিষ্টত্ব আছে, একটা গন্ধ আছে, সুবাস আছে, পুজোর গন্ধ তো আলাদা জিনিস। 2750।
সেই জন্য খুশি হয়ে দেখাচ্ছি, কিন্তু তার সাথে কঠোর বাস্তব যেটা যেটা একদম সত্যি কথা সেটাও বলে দিলাম। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, বাটল গ্রিন কালার, সবুজ রং, মনও সবুজ, দেখতেও সবুজ। আমাকে তোমরা বলো তো, তাই জন্য বলছি। দেখো, আর এত ঘন ঠিক সুতো, এটাতে কিন্তু আমি মার দিইনি, হ্যাঁ, এবং দেবও না। আগে ধরো আমরা তেলিয়া কটন, আগে ধরো আমরা বোমকাই নিয়ে খুব মাথামাতি করতাম, বাবা কি সুন্দর ওদের শাড়ি, কি সুন্দর ফল, কি সুন্দর দেখতে লাগে। ভাই আমার বাংলার শাড়ি 2750, তুমি ভারতবর্ষের কোনো স্টেটে পাবে না এইরকম একটা পিওর কটন শাড়ি, এইরকম উইভিং করা শাড়ি, গঙ্গা যমুনা বর্ডার, তেমনি আঁচল, তেমনি হাত বুটি, কোথাও পাবে না আমার বাংলা ছাড়া। 2750 শাড়িগুলো কিন্তু বিশাল বড়। যদি কারোর ইচ্ছে হয় কাটতে পারো, কারণ এরকম কটন শাড়ি, কটন ব্লাউজ পাওয়াটা সত্যি দুষ্প্রাপ্য, তারপর এই প্রাইসে। কিন্তু যারা আমার মতো চেহারা তারা কিন্তু কেটো না, আমার মতো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরে নিও, একদম আমি যেরকম পরেছি সেরকম। এটা নতুন প্যাটার্ন, এটা একটা হয়ে এসছে, তাই জন্য আমি তোমাদের একটাই দেখাচ্ছি। এটা চিকু কালার, ডিপ চিকু কালার। সুন্দর শাড়ি, ভালো মন থাকার ভালো ঠিকানা, 3D কালেকশন সেটলেট, কলকাতা 7,30,000। যখনই তোমরা কোনো না কোনো ডিপ্রেশনে চলে যাবে, আমাদের তো মাথায় অনেক চাপ, ওই যে বলেছি আমাদের সামাজিক দৈন্যতার জন্য অনেক রকম প্রেশার আসে মাথায়, তা মনটা তো একটু ডিপ্রেসড হতেই পারে। সেখানে কি করবে আমি নিজে বলে দিচ্ছি, যেটা আমি নিজেও করি, সঙ্গে সঙ্গে আসল বুটিকের অনুষ্ঠান দেখবে, তোমায় কিনতে হবে না শাড়ি, কিন্তু দেখবে ভালো লাগবে। 9 নম্বর শাড়ি, এটা চলে গেলাম পুলাচির কটনে করা গুজরাটি। এর আগে একবার দেখিয়েছিলাম, হই হই করে তোমরা সাড়া ফেলে দিয়েছিলে যে দিদি কি করছো, দিদি পুজোর আগে এটা কি শুরু করলে, হই হই করে সাড়া ফেলে দিয়েছিলে। এই শাড়ির ছবি বোধহয় আমার ঘরে, দেখো কি সুন্দর নেট গুজরাটি, যা তোমরা তসরে দেখো সেটা কিনা কটনে। এই শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস আছে, ইচ্ছে করলে কাটতে পারো, না ইচ্ছে করে রেখে দিও। আমার মতে যারা একটু হেভি চেহারা আমার মতো তারা একটু রেখে দিও, আর যারা অল্প বয়সী পুচকু পুচকু মেয়ে আছে যাদের চেহারাটা হালকা পাতলা তারা অবশ্যই কাটতে পারো। 2950। আমি কিন্তু এটাও কটন দেখাচ্ছি, পিওর কটন। আঁচল বুটিক কিন্তু পিওরের বাইরে যায় না, কোনো সেমির গল্প এখানে নেই। শুধুমাত্র বাংলা তাঁতিদের মুখের দিকে তাকিয়ে দেখো, আমি পেছন দিকে শাড়িগুলো টাঙাই, এছাড়া কিন্তু আমি আর কিচ্ছু করি না। কোনো সিনথেটিক শাড়ি নেই, তাও ওটাতে ভীষণ ভালো কটন আছে বলেই আমি ওটা 1250 দেখাই। একটা শুধু ভীষণ ভালো কটন। এই রংটা দেখো, এবার এক্সে বার্কার এক রং দেখাবো, এক্সে বার্কার কাজ দেখাবো। কি সুন্দর ডিজাইনটা উঠেছে, টিনা দেখিয়ে দিই, যেমন কিনা শাড়িটার উইভিং সেই অনুযায়ী ডিজাইন করা। মাত্র 2950, মাত্র কথাটা আমাকে বলতেই হবে, এক্ষেত্রে বলতেই হবে 2950 প্রাইসটা মাত্র। এটা কিন্তু অল ওভার করা আছে, প্রত্যেকটা শাড়ি অল ওভার করা আছে। যেহেতু আমি হুড়ুহুড়ি করে প্রোগ্রাম করছি, লোক এসে দাঁড়িয়ে রয়েছে, 10:15 বাজে। 11 নম্বর শাড়ি, 11 নম্বর শাড়ি। তোমার যদি আসতে মন করে যে দিদির সাথে গিয়ে দেখা করব, দেখা করে কথা বলে নেব, নিয়ে শাড়ি দেখবো, কোথায় আসতে হবে? 3D কালেকশন সেটলেন, কলকাতা 7,30,000। আসতে তোমাকে হবেই ভাই, 7,30,000। আর যদি কারোর অসুবিধা হয়, আমি অনেস্টলি বলছি, যদি অনেকেরই অসুবিধা হয়, অনেকেই ঘুরতে নতুন জায়গায় এসেছেন, ঘোরাঘুরি করতে হয়, এটা আমার হলে আমারও হতো, তাহলে কি করবেন, গুগল ম্যাপে আঁচল বুটিক ডেস্টিনেশন দিয়ে দিন। দেখবেন গুগল ম্যাপ আপনাকে ঠিক ডান দিক বাঁ দিক করতে করতে নিয়ে আমার কাছে এসে পৌঁছে দেবে। 3D কালেকশন সেটলেন, আপাতত 3D কালেকশন সেটলেন, কলকাতা 7,30,000। 2950 আটকে গেছি, 2950 দেখালাম। আচ্ছা, এবার এটা দেখাচ্ছি নীল রঙের 12 নম্বর শাড়ি। 12 নম্বর, যে কালার গুলো যে দেখাচ্ছি না, কোনো চিন্তা করো না ব্লাউজ নিয়ে, একটারও ব্লাউজ পিস দেখেনি, একটা দেখিয়ে দিই। ব্লাউজ দিয়ে চিন্তা করো, দেখো আমি লাল ব্লাউজ দিয়ে গায়ে দিচ্ছি, কেমন লাগবে? তুমি পিঙ্ক দিয়ে পরো, রেড দিয়ে পরো, সব দিয়ে ভালো লাগবে। যা দিয়ে পড়বে তাই দিয়ে ভালো লাগবে। এটা যে পিঙ্ক দিয়েও পরো ভালো লাগবে, ব্লু দিয়ে পরো ভালো লাগবে, গোল্ডেন দিয়ে পরো ভালো লাগবে, যা দিয়ে পড়বে তাই দিয়ে ভালো লাগবে। সমস্ত রংটা দিয়ে ভালো লাগবে, কারণ এর মহিমাটাই আলাদা। আমি জানতাম না। এর ব্লাউজটা দেখিয়ে দিই, একটারও দেখানো হচ্ছে। এই দেখো ব্লাউজ কিন্তু আলাদা করেই করা আছে।
2950, 2950 টাকা। এর ওপর তোমার ডেস্টিনেশন অনুযায়ী, মানে তোমার অ্যাড্রেস অনুযায়ী এর কিন্তু এটা হবে, কুরিয়ার চার্জটা হবে। 13 নম্বর শাড়ি, সব থেকে পছন্দের কালার আমার, তাই না? আবার বলি, খুব ভালো থাকো তোমরা পুজোর সময়, ভালো করে পুজো কাটাও, আনন্দে থাকো, হই হুল্লোড় করো। কারণ আমরা সারা বছর, দেখো ভারতবর্ষে গ্রেট এপিক হচ্ছে রামায়ণ মহাভারত, তাই তো, গ্রেট এপিক, কিন্তু আমরা কবার দিনে উচ্চারণ করি, কিন্তু দুর্গাপুজোর কথা আমরা সারা বছর ধরে উচ্চারণ করি, সারা বছর। এবার পুজোয় ওই হবে, এবার পুজোয় সেই হবে। ভালো থাকো, কারণ ভারতবর্ষে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, অনেক রকম অনেক কিছু হতে চলেছে। তোমরা সবটা খবর রাখো, আমি একলা নয়, তোমরা সবাই সবটা জানো, কত বড় মিরাকেল হতে চলেছে আমাদের বাংলায়। তা সবটা খবর রাখো, তাই বলছি খুব ভালো থাকো, আনন্দ করো, মাকে স্মরণ করো, মাকে বারবার বলো, মা পৃথিবীর সবাই যেন ভালো থাকে। খুব ভালো লাগবে, দেখবে নিজের মনে না একটা আলাদা প্রশান্তি হবে। এবার দেখাচ্ছি 14 নম্বর, এটা হচ্ছে স্টিল গ্রে কালার, 14 নম্বর। আর তার সাথে কি করে বলতো, যখন কেউ বাড়িতে বসে থাকে, যেমন আমি বাড়িতে বসে থাকি, আমার কিন্তু সেই ছুটিটা মারাত্মক ছুটি হয়, খুব আনন্দের ছুটি হয়। ছুটি রান্না বান্না করতে ভালোবাসি, আমি খুব রান্না করতে ভালোবাসি, খুব অনেস্টলি বলছি। আর গান শুনতে ভালোবাসি, আমি গান শুনি, মুভি দেখি। কি করে বলো তো, বাড়িতে একদিন চুচিয়ে সুন্দর করে গুছিয়ে রান্না করে বাড়ির লোকদের খাওয়া, দেখবে সেদিনও মনটা তোমার প্রশান্তিতে ভরে যাবে। আর এখন তো মা দুর্গাকে আমাদের টিভির মাধ্যমে সব জায়গায় দেখতে পাই, সব জায়গায় ঠাকুরই আমরা দেখতে পাই টিভির মাধ্যমে। দর্শন করো, ঘরে বসে দর্শন করো, সুন্দর লাগবে। এবার বলে দিদি শাড়ি কেন কিনবো, আনন্দ উৎসব করার জন্য একটা শাড়ি কিন্তু লাগে, মনটা ভালো লাগার জন্য। আমি সবসময় বলি না, মনটাকে ভালো রাখার জন্য কিছু শপিং করো, তার জন্য যে শাড়ি হতে হবে, নট দ্যাট এই শাড়িটাই আমাকে তার জন্য পরতে হবে, কখনো না বা কিনতে হবে। 15 নম্বর শাড়ি। আবার বলি, ভালো থাকো, যে যেরকম ভাবে পারো ভালো থাকতে সেরকম ভাবে ভালো থাকো। যদি সবাই মিলে একটা ভালো থাকার চেন তৈরি করতে পারি না, পৃথিবীটা খুব সুন্দর হবে গো। কারণ আমি ভারতবর্ষকে পৃথিবীই মনে করি, যে গোটা ভারতবর্ষটা আমার একটা বিশাল বড় পৃথিবী। অনেক আবেগতাড়িত হয়ে অনেক কথা বললাম, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। কারণ ওই যে বললাম, আমি মা হয়ে থাকতে খুব ভালোবাসি, আর মা আসছেন এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। তোমরা অনেকেই বলো, যেমন নন্দিনী বলে তোমার বৌমা হয়ে থাকতে ভালোবাসি, শাম্পা বলবে তোমার যেন আমি মেয়ে হয়ে থাকতে পারি। তাই জন্য বলছি, মা হওয়ার মধ্যে না একটা অনেক গর্ব আছে, মা হয়ে থাকতে ভালোবাসি, তাই মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ফেলি, প্লিজ অন্যভাবে নিও না। আর এই হচ্ছে ব্লাউজ, 2950। আমাদের বুটিকটা খুলে সকাল 10:30টায়, বন্ধ হয় রাত্রি 8টায়, কিন্তু তোমাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। আমি বারবারই বলি, আমার এখানে কুচকু কুচকু বাচ্চা বাচ্চা মেয়েরা আছে, তাদেরকে আমাকে 8টার মধ্যে ছাপতেই হবে। ইনাফ টাইম 9.5 ঘন্টা শাড়ি দেখার জন্য। ভীষণ ভালো থাকো, হাসো, হাসতে হাসতে যেন চোখ দিয়ে জল বেরিয়ে যায়, পুজোটা এরকম ভাবে কাটাও।